আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা তো নরমালি মাছ ভাজি, ভুনা বা মাছের ঝোল খেয়ে থাকি। তো আজকে আমার মনে হলো আমি মাছের অন্যরকম একটা রেসিপি করব, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। হয় না আমাদের বাসায় যদি এমন হয় যে বড় কোনো মাছ আনলো, মানে পরপর ৩-৪ দিন আপনাকে একই রকম মাছ রান্না করতে হচ্ছে, আপনার স্বাদের ভিন্নতা আনতে ইচ্ছা করতেছে বা একই রকম মাছ রান্না খাইতে ভালো লাগছে না, তাহলে কিন্তু আপনি এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর আমার ফ্রিজে সরপুঁটি মাছ ছিল বেশ অনেক দিন ধরেই খাইছি, তারপরেও মনে হচ্ছিল কেন যেন শেষ হচ্ছে না। তো আমার মনে হলো যে আজকে মাছটা দিয়ে আমি কোপ্তা করব, মাছের কোপ্তা। সেজন্য প্রথমে মাছ আর 2টা আলু খুব ভালোভাবে পানি দিয়ে একটু সেদ্ধ করে নেব। বেশিক্ষণ না, 10 মিনিট সেদ্ধ করলেই ওটা ভালো সেদ্ধ হয়ে যাবে। তারপরে এভাবে আমি বড় কাঁটাটা ফেলে দেব, আর এভাবে ছোট ছোট কাঁটাগুলো যেগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে বেছে নেব। কাঁটা বাছার পরে আমি মাছগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেব। আর এখানে আমি যে 2টা আলু নিয়েছিলাম, সেই 2টা আলু এখানে খুব ভালোভাবে মাছের চটকে মাছের সাথে মিশিয়ে নেব সবগুলো একসাথে। আর এখানে কিন্তু খুব সাবধান কাটার ব্যাপারে, কাটা যেন না থাকে। তারপরে আমি এখানে ধনিয়া পাতা নিয়ে নেবো, আর নিয়ে নেবো পেঁয়াজ কুচি। আর তারপরে আমি এখানে লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচ, এগুলো সব শুকনা যে উপকরণগুলো থাকে কাঁচামরিচ বাদে, আমি এখানে শুকনা মরিচ অ্যাড করছি, যেহেতু মাছের থেকে কেমন একটা গন্ধ লাগতেছিল, তো আমার মনে হলো শুকনা মরিচটা না দিলে ভালো লাগবে না। তারপরে এগুলো সব শুকনা ইনগ্রিডিয়েন্টস যেগুলো, সেগুলো সব মশলা যেগুলো সব মিশায় তারপরে এভাবে চটকে নিয়ে একটা বল বল শেপ করে আপনি ভেজে নিতে পারেন। কিন্তু আমার এখানে ভাজার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছিল সেটা মাছগুলো ভাজতে যেয়ে ছাড়া যাচ্ছিলো, কারণ আমার এখানে আলুর পরিমাণটা কম হয়েছিল। আপনারা যদি এই মাছের কোপ্তা করেন তাহলে সেক্ষেত্রে আলুর পরিমাণটা কিন্তু বাড়ায় দেবেন। আর যদি মনে করেন যে আলুর পরিমাণটা কম রাখবেন, সেক্ষেত্রে এখানে একটা ডিম ফেটে নেবেন, তারপরে অল্প অল্প করে এর ভিতর ডিম দেবেন। আর এর সাথে সামান্য ময়দা মিশিয়ে নিতে পারেন। ময়দা না থাকলে আপনি এখানে বেসন বা কর্নফ্লাওয়ারও অ্যাড করে নিতে পারেন। তবে আমার এখানে আলুর বেশি দিতে ইচ্ছা করে নাই, কারণ আমার মনে হয়েছিল আলু যদি আমি আর একটু বেশি দিই, মাছের ফ্লেভারটা এখানে কম আসবে। আর আমি যেটা আমি এইভাবে যে কোপ্তাটা করছি, এর এখানে পুরোটাই মাছের স্বাদ লাগতেছিলো। আমি এখানে যে আলু ইউজ করছি এটা কিন্তু খুব একটা বোঝা যায় না, কিন্তু আলুর পরিমাণটা বেশি দিলে মাছের ভাজতে গেলে যে আঠালো একটা ভাব থাকে এটা কিন্তু ভালো হয়। আর এইভাবে এই পর্যায়ে আপনি ভাজার পরেও কিন্তু সাদা পোলাও দিয়ে খুব সুন্দরভাবে খেতে পারবেন, কোনো ঝোলের দরকার পড়বে না। আপনি এরকম টিকিয়ার মতো করে, মাছের টিকিয়া যেটাকে বলে, এভাবে সুন্দরভাবে খেতে পারবেন বা মানুষের সামনে পরিবেশনা করতে পারবেন, অথবা বিকালের নাস্তাও এটা ইউজ করতে পারেন। আর আমি এখানে কোপ্তা কারি করব, সেই জন্য পেঁয়াজ, রসুন বাটা আর একটা টমেটো গ্রেট করে বেটে নেওয়ার মতো করে নিয়েছিলাম। নিয়ে এর ভিতরে শুকনা মরিচ আর জিরার গুঁড়া দিয়ে একটু সামান্য ঝোল বানিয়ে নিব। ঝোল বানায় কষায় তার ভিতরে মাছের যে কোপ্তাগুলো করছিলাম সেগুলো ওর ভিতর দিয়ে শুকায় গেলে ঝোল নামাই নিব। রেডি আমার মাছের